নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ এবং আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিনে নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, আমি ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তার সাথে এটাই বলবো, যতটা পারবে পজিটিভ থাকবে, পার্টনার এনার্জির সাথে যুক্ত হও। জেনারেল রিডিং যেটা নিজের সাথে মিলবে, পার্টনারের সাথে মিলবে, সম্পর্কের সাথে মিলবে, সেটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে কারো না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। 7টা কার্ড নিয়ে দেখে নেবো যে তোমাদের পার্টনার তোমাদের কি বলতে চায়, মন থেকে সে তোমায় কি বলতে চায় দেখে নেবো। 7টা কার্ড নিয়ে প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সঙ্গে। আর দেখে নেবো তোমাদের পার্টনার এই মুহূর্তে তোমাদের কি বলতে চায়। এই মুহূর্তে তোমার পার্টনার তোমায় কি বলতে চায়। টাইমলেস রিডিং যখন তোমাদের সামনে আসবে, যে মেসেজটা আসবে জানবে, সেটা তোমাদের কিছু না কিছু কাজে দিয়ে যাবে। চলো দেখিনি এই মুহূর্তে সে কি বলতে চায়। কি বলতে চায় এই মুহূর্তে সে। কেমিস্ট্রি। এই মুহূর্তে সে তোমাকে এটাই বলতে চায় যে তোমাদের মধ্যে এমন একটা, দেখো এটা তোমাদের ইন্টেন্স কানেকশন একটা, হ্যাঁ, তোমাদের কানেকশনটা খুব ডিপ লেভেলে, কিন্তু তোমাদের একটা ভালো কেমিস্ট্রি আছে, যে কেমিস্ট্রিটা শুধুমাত্র আহ যে কেমিস্ট্রিটা তোমাদের কাজ করছে সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার। আবার এই কেমিস্ট্রিটা কিন্তু তোমরা তোমাদের একটা সম্পর্কের মধ্যে অ্যাসিড হিসেবেই দেখছো। এবার একটা জিনিস যদি দেখো ভালো করে, যে কার্ডটা মনে হবে তোমাদের কাছে কালো, শুধু কেমিস্ট্রি লেখা আছে, এখানে কিছু কথা লেখা আছে, অ্যাকচুয়ালি কিন্তু তা নয়। কার্ডটাকে যখন ভালো করে দেখা যাবে, দেখবে এখানে একটা মেল একটা ফিমেল ফিগার আছে, ঠিক আছে। তো এখানে একটা তোমাদের এমন কানেকশন আছে, যা কেউ বুঝতে পারুক বা না পারুক, এটা তোমাদের কাছে খুব গভীর একটা কানেকশন। এটাকে তোমরা যত্ন করে রেখেছো, ঠিক আছে। এটাকে তোমরা কন্টিনিউ করছো, আস্তে আস্তে এই সম্পর্কটাকে তোমরা বাড়াচ্ছো। আর তোমাদের যে কেমিস্ট্রিটা, এটাও কিন্তু সুন্দর একটা কেমিস্ট্রি, যে কেমিস্ট্রিটা সবার পক্ষে বোঝা সম্ভব নয়, যেটা একান্ত ব্যক্তিগত তোমার। এবং এই কেমিস্ট্রি সে আগে কারোর সঙ্গে ফিল করেনি, বা আগে কারোর সঙ্গে তৈরি হয়নি, না তো তোমার তরফ থেকে হয়তো সেরকম মেসেজ আছে, তোমারও হয়তো কারোর সঙ্গে এভাবে তৈরি হয়নি, বা কানেকশন নেই, এরকম এরকম কিছু সমস্যা, সরি, এরকম সম্পর্ক কারোর সঙ্গে তৈরি হয়নি। তার ক্ষেত্রেও তাই। মোট কথা তোমার পার্টনার তো, এটা ভাবছি তোমার পার্টনার দিয়ে বলছি, কিছু তোমাদের সাথে মিলতে পারে, কারণ আমি তোমাদের তো এনার্জি নিচ্ছি। এখানে তোমরা কেউ তো ফিল করছো যে এই কানেকশনটা যেমন ইন্টেন্স কানেকশন, এছাড়া একটা অদ্ভুত কেমিস্ট্রি আছে, এরকম কেমিস্ট্রি তোমরা আগে কারোর সঙ্গে ফিল করো। যদি এটা ডিস্টেন্ট কানেকশন হয়, তবে কারোর সঙ্গে আর কখনো ফিল করবেও না, তো সেটা পরবর্তীকাল আরো বাদ বাকি কার্ড দেখে বুঝতে পারবে। এখানে তোমরা কিছু আহ যেটা আশা করছো না সেরকম কিছু হবে, আর সেটা ভালো, ঠিক আছে। পজিটিভ কেন বলছি দেখো, এই এটা সাদা পদ্ম, এটাকে বাঁচানোর চেষ্টা করছি হাত দুটো। অনেকক্ষণ জলে ডুবে থাকার পরে কিন্তু হাত দুটো খুব ভিজেও আছে, ঠিক আছে। এবং শুধু ভিজে নেই, দেখো ওই হাতটা অনেকক্ষণ যেন ভেজানো থাকলে হয় চামড়াটা কুঁচকে গেছে, তার মানে কি এই হাতটা নিজের যাই হোক না কেন পদ্মটাকে কিন্তু প্রোটেক্ট করছে। তো ঠিক সেভাবে তোমার পার্টনারও তোমাদের হয়তো কানেকশনটাকে প্রোটেক্ট করে, বা তোমাকে প্রোটেক্ট দেয়, প্রোটেকশন দেয়। এখানে অতি অবশ্যই তোমাদের, তোমার পার্টনার তোমাকে এটার মেসেজ দিতে চায় যে সে তোমাকে পছন্দ করে, বা তুমি এটা দিতে পারো মেসেজ। তো সেটা সেটা অন্য কিছু কেয়ার করে না, যে কে কি ভাবলো বা কে কি বললো, সেটা তার কোনো কিন্তু সে কেয়ার করে না। তো তার জন্য সে তোমাকে কি করে, হয়তো একটু প্রোটেকশন দেওয়ার তার ইচ্ছা আছে, বা সে হয়তো প্রোটেক্ট করে। সেটা তোমাদের কানেকশন যার যেরকম পজিশন আছে তোমরা সেরকম বুঝতে পারবে, কিন্তু কেউ তো আছে যারা খুব সুন্দর করে যত্ন করে কানেকশনটা খুব আগলে রেখেছে। তাদের দেখো, তাদের কিছু অনেক কিছু ফেস করতে হচ্ছে, কিন্তু তাও সমস্যা যাতে না আসে এই সম্পর্কটার মধ্যে, সেটাকে খুব সুন্দরভাবে গুছিয়ে রেখেছে। আমার মাঝে মাঝে কথাটা এই জন্য আটকাচ্ছে, এখানে বেশিরভাগই আছে যাদের পার্টনারে কিন্তু ছোট চক্র ব্লক। তাদের মনে প্রচুর ইমোশন, তারা অনেক কিছু করতে চাইছে, বলতে চাইছে, কিন্তু যতটা সুন্দর তারা ইমোশন রাখছে, ততটা সুন্দর করে তারা প্রকাশ করতে পারছে না। মনে অনেক ইমোশন আছে, অনেক কিছু আছে, কিন্তু সেগুলো যে প্রকাশ করা আহ, ভাষা বা কিছু বা পদ্ধতি, সেগুলো যেন মনে হচ্ছে সে ঠিকঠাক ভাবে অ্যাপ্লাই করতে পারছে না। এখানে কারো ঠোঁট চক্র ব্লক আছে। খারাপ সময় সে মোটেই থাকতে চায় না, খারাপ সময় থেকে সে রান করতে চায়। এখানে রানারের কাজ সেটাই এসে, তোমাদের যদি সম্পর্কের মধ্যে কিছু না কিছু নেগেটিভিটি থাকে বা কিছু, অতি অবশ্যই সে চলে যেতে চায় সেখান থেকে। সে পজিটিভিটির দিকেই থাকতে চায়, কেন ফার্স্ট আমরা শ্বেত পদ্ম পেয়েছি, শ্বেত পদ্ম সব দিকেই মানে সমৃদ্ধি, স্পিরিচুয়ালিটি, অনেক কিছু এর মানে আসে। সাদা পদ্মের অনেক কিছু মানে, শুধু সাদা কেন, পদ্ম ফুলের অনেক কিছু মানে আছে।
তো তোমার পার্টনারেরও চায় না, তোমার পার্টনার চায় না যে কোনো রকম কোনো নেগেটিভিটি তোমাদের সম্পর্কের মধ্যে আসুক, কোনো জটিলতা তোমাদের সম্পর্কের মধ্যে আসুক। পরিস্থিতি খারাপ পরিস্থিতি থেকে সে বেরোতে চায়, সে একটা ভালো পরিস্থিতির দিকে আসতে চায়। রিউনিয়ন চাইছে, ঠিক আছে, তোমার পার্টনার এটা মন থেকে চায়, তোমাকে বলতেও চায় যে উই উইল অলওয়েজ কাম ব্যাক টু ইচ আদার, ঠিক আছে, তোমরা যাই কেউ তোমাদের মধ্যে হয়ে যাও না কেন, তোমরা আবার এক হয়ে যাও। এটা তোমাদের একটা সম্পর্কে, ওই যে বললাম একটা কেমিস্ট্রি আছে তোমাদের, ঠিক সেটাই তার প্রতিফলন। তোমাদের মধ্যে হয়তো ঝগড়া হলো, এই হলো সেই হলো, অনেক কিছু হয়ে গেল, সেপারেশন চলে এলো, অনেক কিছু, কিন্তু তোমাদের কিন্তু ব্রেকআপ ওইভাবে হয় না, তোমাদের আবার কিছুক্ষণ পর আবার তোমরা এক হয়ে যাও। যেহেতু তোমাদের সোল কানেকশনে আছো বা কোনো ডিপ কানেকশনে আছো, তো তুমি এখানে রিউনিয়নই চাইছো, তুমিও চাইছো, তোমার পার্টনারও চাইছো। তো যে সম্পর্ক আমরা রাখতে চাই, ভাঙতে চাই না, সেই সম্পর্কে নিশ্চয়ই আমরা কোনো জটিলতা সৃষ্টি করব না। আমরা জটিলতা সৃষ্টি করি ইচ্ছে করে বুঝে, যে সম্পর্কটা রাখবো না, যেখানে আমরা মাইন্ড গেম খেলি, যেখানে আমরা ম্যানিপুলেশনে করি, বা তোমার ধরো আরো ডবল ফেস ক্যারি করি, বা কনফিউজ করার চেষ্টা করি, তার মানে সেখানে কি, তার মানে সেখানে তুমি একটা কোথাও একটা তোমার টাইম পাস করা এনার্জিকে এটা প্রকাশ করা। কিন্তু যেখানে আমরা এগুলো করি না, যেখানে মন থেকে ইনভেস্ট করি, সেখানে আমরা জটিলতা চাই না, কারণ জটিলতাতে একটা মুহূর্ত নষ্ট হোক সেটা আমরা চাই না। তো আগে সেটাকে অবজার্ভ করো, তোমার পার্টনার তোমার সঙ্গে কি কেমন ব্যবহার করছে, সে কি কি তোমার বোঝাতে চাইছে, সেগুলোকে আগে বোঝো। আগে দেখো যে তুমি তার সত্যি প্রয়োজন, নাকি তুমি ভাবছো তার প্রয়োজন। হ্যাঁ, আগে এটাও দেখো যে তোমাদের কানেকশনটা কতটা গভীর, তোমার তরফ থেকে শুধু গভীর, নাকি তার তরফ থেকে কতটা তোমাদের গিভ অ্যান্ড টেক আছে, ইকুয়াল ইকুয়াল কি হচ্ছে। এরকম সবগুলো যখন অবজার্ভ করবে, তারপরে তুমি একটা সিদ্ধান্ত নিতে পারবে যে তোমরা একে অপরের জীবনে কতটা কানেক্টেড, এবং সেভাবে তোমরা কিভাবে এক ধাপে ধাপে এগোবে। কেউ কি তোমার সঙ্গে সময় বের করে কথা বলছে, না সময় থাকলে কথা বলছে, কেউ কি তার মুড বুঝে কথা বলছে, নাকি ভালো খারাপ দুটো মুডেই সে তোমার সঙ্গে কানেক্ট থাকছে। এরকম ছোট ছোট ব্যাপারগুলো কিন্তু অনেক বড় বড় প্রশ্নের উত্তর দিয়ে দেয়। তো অতি অবশ্যই পার্টনারকে এবং তার আচার আচরণকে অবজার্ভ করবে, সেখান থেকে না বলা অনেক কিছু অনুভূতি পেয়ে যাবে, যেগুলো তুমি বুঝে নিতে পারবে। তোমরা এখানে একে অপরের একটা অভ্যেসের মতন, ঠিক আছে। তো সেই অভ্যেসটা এমন অভ্যেস তোমরা যেটা পাল্টাতেই চাও না, কারণ তোমরা এখানে একে অপরকে এতটাই সাপোর্ট করেছো, এতটাই কেয়ার করেছো, যে তোমরা এখানে একে অপরের সঙ্গে ভীষণ অ্যাটাচড হয়ে গেছো, আর সেখানে তোমরা একে অপরের অভ্যেসে পরিণত হয়েছো, এবং সেই অভ্যেসটা তোমরা ভালোবেসেই রেখেছো, সেই অভ্যেসটা তোমরা পাল্টাতেও চাও না। কারণ তোমরা জানো যে তোমরা একে অপরের জীবনে এসে কোনো ক্ষতি হয়নি, বরঞ্চ একে অপরকে তোমরা সাপোর্ট করে এক ধাপ করে এগিয়ে দিয়েছো। আর তার জন্যই তোমরা এই সম্পর্কটাকে কন্টিনিউ করতে চাও, এবং এই হ্যাবিটটাকে তোমরা রাখতে চাও, এই জন্যই যে তোমাদের কোথাও একটা মনে হয় এটা একটা তোমাদের স্পিরিচুয়াল কানেকশন, বা তোমাদের একটা গড গিফট তোমাদের জীবনে। এখানে মাঝে মাঝে তোমরা একটু নেগলেক্টেড ফিল করো, তোমাদের হয়তো পার্টনারের কিছু আচার আচরণ তোমাদের হয়তো মনে করো, বা তোমাদের হয়তো মনে হয় যে তোমাদের নেগলেক্ট করা হচ্ছে বা কিছু। এই জন্য আমি বললাম, আগে কার্ডটা তো সেটাই বললাম, যে প্লিজ একটুখানি গিভ এন্ড টেকটাকে সমান সমান করো, আর নয়তো একটু পার্টনারকে অবজার্ভ করো, তাহলে দেখবে তোমরা অনেক কিছু বুঝতে পারছো, তার আচরণ অনেক কিছু তোমার বুঝিয়ে দেবে। আর একটা কাজ নেবে, তার মনে আর কি কথা আছে, সে মাঝে মাঝে নিজেকে একটু দুঃখী দুঃখী ভাবে, ভাইব্রেশন যদি লো থাকে, তো স্বাভাবিক আমরা সবাই তাই করি। রিফ্লেকশন, ঠিক আছে, তোমরা একে অপরকে মিরর করে ফেলো,
আর তোমরা এখানে ক্লিয়ারিটি চাইছো, সেটাও খুব দরকার আছে। আর তোমরা যদি সবসময় মন থেকে যুক্ত থাকো, আত্মিকভাবে যুক্ত থাকো, তোমরা একে অপরকে মিরর করে ফেলো। তুমি তাকে তোমার নিজের প্রতিচ্ছবি দেখো, সেও তোমার তার নিজের প্রতিচ্ছবি দেখো, তোমাদের সঙ্গে অনেক মিল পাওয়া যায়, কথাবার্তা কাজে তোমাদের সিচুয়েশনের সঙ্গে অনেক মিল পাওয়া যায়। তার জন্য তোমরা অনেক সময় যদি সোল কানেকশন আছো, মাঝে মাঝে তোমরা মিরর করে ফেলো। তুমি যদি খারাপ ভাবো তো সেও খারাপ ভাবছে। তো এখানে একটা কথাই বলবো যে প্লিজ পজিটিভ ভাবো, পজিটিভ ভাবাটা খুব দরকার। তুমি যখনই পজিটিভ ভাবে তুমি তাকে সেই এনার্জিটাই দেবে। সার্বিকভাবে যদি বলি সন্ধ্যেবেলা সে কি বলতে চায়, এক তো সে বলতে চায় তোমার তার মধ্যে ভীষণ ভালো কেমিস্ট্রি আছে, যে কেমিস্ট্রি সে আগে কোনো কারোর সঙ্গে ফিল করেনি, যে কেমিস্ট্রি তার কোনো সময় কারোর সঙ্গে ছিল না। দ্বিতীয়ত সে মন থেকে তোমাদের সম্পর্কটাই খুব আগলে রাখতে চায়, প্রচুর এখানে ইমোশন আছে এবং ইমোশনে ডোবা যাকে বলা, ঠিক আছে। তো এখানে দেখো তোমাদের সম্পর্কটা তোমাদের পার্টনার কাছে মতো ব্লেসিং হিসেবে দেখে। খারাপ কিছু থেকে সে এখানে কেটে বেরিয়ে যেতে চায়, আর এখানে তোমার সঙ্গে সে আবার কানেক্টেড হতে চায়, আবার ফিরতে চায়। এখানে দেখা কিছু তোমার দুজনের স্বভাব আছে যেটা এক। এখানে তোমার পার্টনার কোথাও যা নেগলেক্টেড ফিল করে নিজেকে, ঠিক আছে। আর তোমরা একে অপরকে, সে যা ফিল করো তুমি ওটাই ফিল করো। এখানে তোমরা একে অপরকে মিরর করে ফেলছো। তো যখন মিরর করছো তাহলে তখন ওই একটু ভালো পজিটিভ দিকেই করো, সেটা মিরর হলে তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু আসবে। তো পার্টনারের ভাবনা চিন্তার মধ্যে কিন্তু কোনো নেগেটিভিটি নেই, পজিটিভিটি সব আছে। তোমরাও পজিটিভ থাকো, তার সাথে এটাই বলবো যে সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, যতটা পারবে একে অপরের সঙ্গ দাও, সাপোর্ট করো। ভালো দিনে খুশি থাকলে দুঃখের সময়তেও তার সাপোর্ট হওয়ার চেষ্টা করো। আর সেলফ লাভ তো অতি অবশ্যই করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, আজ এই পর্যন্ত, নমস্কার।